বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো দই। চলো আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চিকেনের রেসিপিটি বানানোর জন্য এখানে কিন্তু আমি প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা জলে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো। এখানে কিন্তু আর কোনো মশলা আমি অ্যাড করব না। এখন চিকেনটাকে আধ ঘন্টা সাইডে রেখে দেবো। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতন ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে এক টুকরো দারচিনি স্টিক, 2টো এলাচ, 3টে লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, পরিমাণ মতো আদা, গোটা রসুনের কোয়া, শুকনো লঙ্কা। তারপর এগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। এখন এই সবগুলো উপকরণ নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাজু। তারপর আবারও নাড়াচাড়া করে এগুলো হালকা করে ভেজে নেব। এই সবগুলো উপকরণ কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গোটা মশলাগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম আমি, সেগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো মিক্সার জারের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত। এখন ঢাকনা লাগিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না। একই তাওয়ার মধ্যে আমি চিকেন গুলোকেও ফ্রাই করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি চিকেন গুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে 4-5 মিনিটের জন্য ফ্রাই করে নেবো উল্টো পাল্টে। প্রায় 50% মতো সেদ্ধ করে নেব। চিকেন গুলো আমার 50% মতো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে তুলে নেব। চিকেন ভাজার তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মিক্সির জার ধোয়া জলটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে আবারও মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে লোতে রাখতে হবে। তারপর টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব।
এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেবো। এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তারপর আবারও নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো। কাসুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কাসুরি মেথিটার কারণে এটা থেকে কিন্তু অপূর্ব একটা সেন্ট ছাড়ে। তারপর এটা ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে দেখে নেবো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার যে চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি মিক্সির জার ধোয়া জলটা ছাড়া এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, তোমাদের লাগলে অবশ্যই একটু গরম জল ব্যবহার করতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনটা নামিয়ে নেবো, তোমাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেবো। এই দই চিকেনের রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ আর ঝটপট বানিয়ে নেওয়াও যায়, আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। এরকম একটা রেসিপি কিন্তু সব খাবারের সঙ্গেই যায়। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, নান, পরোটা সবের সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়। তোমরাও এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভীষণই ভালো লাগবে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে।